হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আনুর হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়ের অনুশীলনীর ৫ নম্বর সমস্যার সমাধান করব। তো আমরা যদি একটু বই খেয়াল করি, তো আমাদের বইয়ে অনুশীলনীর ৫ নম্বরে যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে ২:৫। অর্থাৎ অনুপাতের মানে প্রথম হচ্ছে প্রস্থের মান, আর পরবর্তীতে হচ্ছে উত্তর রাশি হচ্ছে দৈর্ঘ্যের মান। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসে নিচের সারণী পূরণ করতে হবে। তো সারণীর মধ্যে হলঘরের প্রস্থর কিছু মান দেয়া আছে আর কিছু মান ফাঁকা আছে। একইভাবে হলঘরের দৈর্ঘ্যের ক্ষেত্রেও কিছু মান দেয়া আছে আর কিছু মান খালি রাখা আছে। তো এখন আমাদেরকে হলঘরের প্রস্থ দৈর্ঘ্যের যে অনুপাত দেয়া আছে, অর্থাৎ এই অনুপাতের উপর ভিত্তি করে আমাদেরকে যে সারণীর প্রস্থ এবং দৈর্ঘ্যের যে মানগুলো খালি আছে সেগুলো বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সারণীর যেই অংশটা খালি আছে সেই অংশটাকে আমরা এর আগে যে ৪ নম্বর প্রশ্ন সমাধান যেভাবে করেছি, সেখানে খালি ঘরের মান যেভাবে আমরা ফিল আপ করেছি ঠিক সেইভাবে ৫ নম্বরের প্রত্যেকটি পার্টের প্রস্থ এবং দৈর্ঘ্যের মানগুলো বের করব। এখানে খেয়াল করার মতো বিষয় যে হলঘরের প্রস্থ দৈর্ঘ্যের মানের ক্ষেত্রে একটি মান দেয়া আছে, তো সেটা হচ্ছে 25/25 হচ্ছে দৈর্ঘ্যের মান এবং প্রস্থের মান দেয়া আছে ১০। এখন আমরা দেখব 25 আর ১০ এই দুইটা মান, অর্থাৎ প্রস্থ দৈর্ঘ্যের মানটা এখানে যে অনুপাত দেওয়া ছিল ২:৫, এই অনুপাতের সাথে মিলে কিনা, অর্থাৎ এরা পরস্পর সমতুল কিনা। যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে মানগুলো কিভাবে বের করা হচ্ছে। এখন আমরা দেখি যে 25 আর ১০ যেটা ছিল, যে মানটা দেয়া ছিল, 25 আর ১০ এর মধ্যে আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ এদেরকে যদি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি হর এবং লবকে, তাহলে আমরা ৫ আর ২ পাই কিনা সেটা দেখি। তো আমরা যদি ১০ কে ৫ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে ২ পাচ্ছি, এবং ২৫ কেও ৫ দিয়ে ভাগ করি তাহলে ৫ পাচ্ছি, অর্থাৎ ৫/২ পাচ্ছি, যাকে অনুপাতে রূপান্তর করলে আমরা পাচ্ছি ২:৫। অর্থাৎ যেই মান দুইটা দেয়া আছে হলঘরের প্রস্থ দৈর্ঘ্যের, সেই ক্ষেত্রে এই দুইটা মানের সমতুল হচ্ছে ২:৫। এখন এই ২:৫ এর সমতুল হবে বাকি মানগুলো যেগুলো আমরা বের করেছি। এখন কিভাবে বের করেছি সেগুলো আমরা এই দুইটা অংশে দেখাবো। তো যেই মানগুলোতে প্রস্থের মান বের করতে হবে সেক্ষেত্রে আমরা এই অংশে বসাবো, অর্থাৎ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থের মান বের করতে হবে এবং সেটা এইভাবে করব। আর যেই মানগুলোতে আমাদের প্রস্থের মান দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্যের মান বের করতে হবে, সেটা আমরা এই অংশে যেভাবে করেছি সেভাবে করব। তো যখন দৈর্ঘ্যের মান দেয়া থাকবে তখন আমরা যে ভগ্নাংশটা পাবো সেটার লব হচ্ছে খালি ঘর থাকবে। এক্ষেত্রে আমাদের প্রস্থের মান বের করতে হবে। তো এক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থর যে অনুপাতটা, সেটা আমাদের এখানে হলঘরের যে প্রস্থ দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে সেটার সমান করে লিখতে হবে। কারণ হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত সর্বদা ২:৫, প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত সর্বদা ২:৫ হতেই হবে। আবার যে ক্ষেত্রে প্রস্থের মান দেয়া আছে সেই ক্ষেত্রে আমরা যে ভগ্নাংশগুলো মিল করব, অর্থাৎ যেই মানটা আমাদের দেয়া আছে এবং যেই মানটা আমাদের বের করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যে প্রথম ভগ্নাংশটা পাবো সেটার নিচের অংশে ফাঁকা ঘরটা থাকবে। কারণ সেক্ষেত্রে আমাদের প্রস্থের মান দেয়া আছে। তো প্রথমটা হচ্ছে প্রস্থের মান, অর্থাৎ লব হচ্ছে প্রস্থের মান, আর নিচে হচ্ছে দৈর্ঘ্যের মান। তো যেসব ক্ষেত্রে প্রস্থের মান বের করতে হবে সেই সব ক্ষেত্রে আমরা এই বাম পাশের এই অংশটাকে খেয়াল করব, এই অংশের মধ্যে খালি ঘরের মান বের করব। আর যেসব ক্ষেত্রে দৈর্ঘ্যের মান বের করতে হবে সেসব ক্ষেত্রে আমরা এই বাম পাশের এই অংশটাকে অনুসরণ করে এখানে আমরা মানটা বের করব। তো প্রথম অংশটা দেখি, যেখানে আমরা ৫০ দেয়া ছিল দৈর্ঘ্য, আমাদের প্রস্থ ২০ বের করতে হবে। এখন আমরা বের করেছেন, কিভাবে বের করেছি সেটা যদি দেখি, আমরা যদি এখানে ৪ নাম্বার প্রশ্ন যেভাবে আমরা সমাধান করেছি এটার মতো করে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা এভাবে লিখব। ৫০ হচ্ছে হরের জায়গায় লিখবো, লবের জায়গায় আমি খালি করে রাখবো। আর ডান পক্ষে আমি লিখবো সমান সমান দিয়ে, এখানে যে ২:৫ ছিল সেটাকে ভগ্নাংশ আকারে যদি লিখি তাহলে লিখবো ৫/২।
এবার আমরা যদি আর গুণন করি, 5-এর সাথে খালি ঘরের গুণ হবে, 50-এর সাথে 2 গুণ হবে। 50 এবং 2 এই দুইটা গুণফল পাশাপাশি আমরা গুণফল না বের করে লিখেছি এবং এখানে যে বাম পাশে 5 ছিল সেটাকে ডান পাশে নিয়ে আসবো। নিয়ে আসলে এটা ভাগ আকারে থাকবে। তাহলে 5-এর সাথে আমি যদি 50-কে কাটাকাটি করি তাহলে 10 পাচ্ছি, 5-10-এ 50 আর 10-এর সাথে 2 গুণ করলে আমরা 20 পাচ্ছি। তাহলে এভাবে আমরা প্রস্থের মান, প্রথম অংশের যে প্রস্থের মান সেটা আমরা বের করে ফেলতে পারছি, সেটা হচ্ছে 20। এখন দ্বিতীয় অংশে হচ্ছে আমাদের দৈর্ঘ্যের মান বের করতে হবে। তো সেখানে প্রস্থের মান দেয়া আছে 40, আমাদেরকে 100 বের করতে হবে। কিভাবে বের করেছি আমরা? তো আমরা প্রথম ভগ্নাংশের মধ্যে লবের জায়গায় 40 লিখবো আর নিচে হরের জায়গায় হচ্ছে খালি করে রাখবো, কারণ এটা আমরা বের করব। আর ডান পাশে হচ্ছে আমরা লিখবো যে এখানে 2:5 যেটা ছিল সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো, সেটা হচ্ছে 5/2। এখন আমরা যদি উভয় পক্ষে আর গুণন করি তাহলে খালি ঘরের সাথে 2 গুণ হবে, 40-এর সাথে 5 গুণ হবে। এবার আমরা বাম পক্ষের 2টাকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে এটা গুণ ছিল, এটা ভাগ হয়ে যাবে। এখন 40-এর সাথে 2 যদি কাটাকাটি করি তাহলে 20 পাবো। 20-এর সাথে এই 5-এর যে 5 ছিল, এই 5 কে গুণ করব, গুণ করলে আমরা 100 পাচ্ছি। তাহলে আমরা দৈর্ঘ্যের মান পাচ্ছি 100। এখন আমি যদি এই অনুপাতগুলো খেয়াল করি, হলঘরের প্রস্থ এবং দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমি দেখছি যে দৈর্ঘ্য যখন 25 তখন হলঘরের প্রস্থ হচ্ছে 10। দৈর্ঘ্য যখন দ্বিগুণ হয়ে 50 হয় তো প্রস্থ দ্বিগুণ হয়ে 20 হচ্ছে। আবার দৈর্ঘ্য যখন 50 থেকে দ্বিগুণ হয়ে 100 হচ্ছে, প্রস্থ তেমনি 20 থেকে দ্বিগুণ হয়ে 40 হচ্ছে। তো এইভাবে আমরা মানগুলো বের করতে পারি। সেটা হচ্ছে মুখে মুখে বের করা যায়। যেমন 100-র 40-এর পরে যদি 80 হবে, দ্বিগুণ হয়, তাহলে 100-র পরে সেটা 200 হবে দৈর্ঘ্য। তেমনি 200 থেকে দ্বিগুণ হয়ে 400 যখন হবে তখন 80 দ্বিগুণ হয়ে 160 হবে। অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রস্থ এবং দৈর্ঘ্যের মধ্যে সমানুপাত বজায় থাকবে। অর্থাৎ এরা পরস্পর সমতুল হবে এবং প্রস্থ সবসময় প্রস্থের গুণিতক আকারে থাকবে বা গুণনীয়ক আকারে, এবং দৈর্ঘ্যও সবসময় দৈর্ঘ্যের গুণনীয়ক বা গুণিতক আকারে থাকবে। এবার পরবর্তী অংশে আমাদের এখানে দৈর্ঘ্যের মান 200 দেয়া থাকবে, আমাদেরকে প্রস্থ 80 বের করতে হবে। তাহলে আমরা এই প্রথম অংশটা যেভাবে করেছি, এখানে আমরা 50-এর জায়গায় আমরা লিখব 200। এখন 200-র সাথে এই 2 গুণ হবে আড়াআড়ি, আর খালি ঘরের সাথে 5 গুণ হবে। তাহলে আমরা এই 50-এর জায়গায় 200 লিখে দিই। এখানে হবে 200। এখন 5-এর সাথে আমি যদি 200 কাটি তাহলে আমি পাবো 40। তাহলে এখানে 10-এর জায়গায় হবে 40। তাহলে এখন এই 40-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 40 দুগুণে এখানে হবে 80। তাহলে 20-এর জায়গায় এখানে হবে 80। তো এভাবে আমরা বের করে ফেললাম, যদি দৈর্ঘ্য 100, দৈর্ঘ্য যদি 200 দেয়া থাকে তাহলে প্রস্থের মান 80 হয়। পরবর্তীতে আমরা দেখব যে এখানে 180 প্রস্থের মান দেয়া আছে, দৈর্ঘ্য কিভাবে 400 হয় সেটা আমরা বের করব। তাহলে এখানে আমরা এই 40-এর জায়গায় 160 বসাবো। এবার আমি যদি খেয়াল করি যে আমি যদি প্রস্থের মান 160 বসাই তাহলে নিচে খালি ঘর থাকবে এবং আর গুণন শেষে খালি ঘরের সাথে 2 গুণ হবে, 160-এর সাথে 5 গুণ হবে।
তো 160 গুণন 5 আর নিচে আমি যদি এই বাম পাশের যে 2 ছিল সেটাকে যদি ডান পাশে আনি তাহলে সেটা ভাগ আকারে আসবে। এখন 160 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 80 পাচ্ছি। 80 সাথে 5 গুণ করি তাহলে আমরা 400 পাচ্ছি। অর্থাৎ যখন প্রস্থ 160 হবে তখন দৈর্ঘ্য 400 বের হবে। এবার পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে আমাদের দৈর্ঘ্য 4 ভাগের 3 দেয়া আছে, আমাদেরকে প্রস্থ বের করতে হবে। তো এখানে প্রস্থ বের করা হয়েছে 10 ভাগের 3। এটা কিভাবে হয় সেটা আমরা এই অংশে বসাবো। তাহলে আমরা এখন দৈর্ঘ্যের জায়গায় বসাবো 4 ভাগের 3। এবার আমরা পরবর্তী অংশ, যেখানে দৈর্ঘ্যের মান 4 ভাগের 3 দেয়া আছে, আমাদেরকে প্রস্থের মান বের করতে হবে 10 ভাগের 3। যেটা কিভাবে বের হয়েছে এটা আমরা এখানে দেখব। তো আমরা যদি প্রস্থর জায়গায় 4 ভাগের 3 বসাই আর দৈর্ঘ্যের জায়গায় খালি করে রাখি তাহলে এটার সমান হবে 5 ভাগের 2। এবার আমরা যদি আর গুণন করি তাহলে 4 ভাগের 3 এই 5 ভাগের 2 এর সাথে গুণ হয়ে যাবে। অথবা আমরা যদি এভাবে করতে পারি যে খালি ঘরের সাথে 5 গুণ করব, পরবর্তীতে আবার 5 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 5 আবার ভাগ আকারে আসবে আর 2 এর সাথে 4 ভাগের 3 গুণ হবে। তো সরাসরি আমরা 4 ভাগের 3 কে 5 ভাগের 2 এর সাথে গুণ করে এখানে বসিয়ে দিতে পারি আর খালি ঘরকে বাম পাশে রাখতে পারি। এবার 2 এর সাথে 4 যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 একে 2, 2 দুগুণে 4। তো 2 এর জায়গায় 1 হচ্ছে আর 4 এর জায়গায় 2 হয়ে যাচ্ছে। এবার 3 আর 1 গুণ করে 3 হচ্ছে, 5 আর 2 গুণ করে 10 হচ্ছে। অর্থাৎ প্রস্থ যখন দৈর্ঘ্য যখন 4 ভাগের 3 হয়, প্রস্থ তখন 10 ভাগের 3 হয়। তো এবার আমরা পরবর্তী অংশ দেখব, যেটা হচ্ছে প্রস্থের মান 2.25 দেয়া আছে, আমাদেরকে দৈর্ঘ্যের মান বের করতে হবে। আমরা এখানে বের করেছি 5.625। এটা কিভাবে বের হলো আমরা যদি দেখি তাহলে আমরা প্রস্থ বরাবর বসাবো 2.25 আর দৈর্ঘ্য মধ্যে থাকবে খালি ঘর সমান সমান হবে 5 ভাগের 2। এবার যদি আর গুণন করি 2 এর সাথে খালি ঘর গুণ হবে আর 2.25 এর সাথে 5 গুণ হবে। এবার 2 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলে ভাগ আকারে চলে যাবে। তাহলে এখন 5 এর সাথে 2.25 গুণ করলে আমরা পাচ্ছি 11.25। এবার 11.25 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 5.625। তাহলে প্রস্থের মান 2.25 দেওয়া থাকলে আমি দৈর্ঘ্য পাচ্ছি 5.625। তো এবার আমরা শেষের যে অঙ্কটা দেখবো, এর আগেরটার মতোই প্রস্থের মান দেয়া আছে, দৈর্ঘ্যের মান বের করতে হবে। আমরা দৈর্ঘ্যের মান 39 বের করেছি, কিভাবে বের করেছি সেটা আমরা এখানে দেখব। তো এখানে আমরা উপরে অর্থাৎ প্রস্থের জায়গায় আমরা বসিয়েছি 15 সমস্ত 5 ভাগের 3 আর দৈর্ঘ্যের জায়গায় আমরা খালি ঘরটা রেখেছি আর সমান সমান হচ্ছে এখানে যে অনুপাত দেয়া ছিল প্রস্থ দৈর্ঘ্যের সেটা হচ্ছে 2:5, যেটাকে ভগ্নাংশ আকারে লিখলে আমরা পাই 5 ভাগের 2। তো এবার আমরা যদি আর গুণন করি তাহলে 2 এর সাথে এই খালি ঘরের গুণ হবে আর 15 সমস্ত 5 ভাগে 3 7 গুণ হবে, যেটা আমরা গুণ করে পরের লাইনে। তারপরের লাইনে যদি চাই আমরা এই 15 আর 5 গুণ করব, অর্থাৎ এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 15 5 গুণ করলে হচ্ছে 75 আর উপরে যে লব 3 এর সাথে যদি যোগ করি তাহলে হচ্ছে 78 আর নিচে হর 5 ছিল এর নিচে 5 বসানো হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পাশে গুণ অবস্থায় 5 আছে, তাহলে এই 5 এবং এখানে যে ভগ্নাংশের হর 5 এই দুটা কাটাকাটি হয়ে বাদ যাবে, তাহলে 78 বাকি থাকবে। তো 78 আমরা এখানে লিখেছি। আর বাম পাশে যে 2 খালি ঘরের সাথে গুণ অবস্থায় ছিল সেটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ অবস্থায় আসবে, অর্থাৎ 78 এর সাথে এটা ভাগ অবস্থায় আসবে, ফলে এটা নিচে থাকবে। এখন 78 এবং এই 2 এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 39। 2 দিয়ে 78 কে ভাগ করলে আমরা 39 পাই। তো এভাবে আমরা দৈর্ঘ্যের আহ, যে খালি ঘর সেখানে দৈর্ঘ্যের মান আমরা পাচ্ছি 39। অর্থাৎ প্রস্থের মান 15 সমস্ত 5 ভাগের 2 হলে দৈর্ঘ্যের মান হচ্ছে 39। তো আজকের সেশন এইটুকুই। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।